শুনে রাখতে হবে, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর ইসলাম কোরআনের ইসলাম, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংসদে যদি কোন নাস্তিক বেঈমান মুনাফিকরা যদি কোন রকম ব্যতিক্রম করতে আসে, কোন রকম ইসলামকে ধূলিসাৎ করার জন্য পায়তারা করে, আমরা যা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ওই সমস্ত নাস্তিক বেঈমান মুনাফিকদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি, দাঁত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। সম্মানিত হাজরিন, প্রকৃত মুমিন যারা হবে তারা কখনো কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না। আর যারা নিজেদের ঈমানকে বিকৃত করে সামান্য 2 টাকার লোভে ভোটের সময় আসলেন, তার ঈমানি পরীক্ষা বুঝে যায়, সামান্য একটা চার বিনিময়ে তার ঈমানকে বিকৃত করে। ওই সমস্ত নাস্তিক বেঈমান মুনাফিকদেরকে বলবো, তোমার ঈমান তুমি যদি এইভাবে নষ্ট করে দাও, সেই মহান রব্বুল আলামিন যখন তোমাকে বড় করে ডাক দিবেন, তখন তোমার নাম কিন্তু মুনাফিকের খাতায় যাবে, মুমিনের খাতায় তোমার নাম কখনো উঠবে না। তুমি দুনিয়াতে যত নামাজ পড়ো, দুনিয়াতে যত ইবাদত করো, যত বন্দেগী করো, কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো কিছুই কিন্তু কবুল হবে না। এই জন্য মুনাফিকি যদি করেন, এখন ভালো অবস্থায় আছেন, এখন নামাজ পড়তেছেন, সবকিছু করতেছেন, যেই ভোটের সময় আসবে সেই দাবার গুটি উল্টাই যাবে, ঠিক কিনা? এই জন্য দাবার গুটি যেমনই আছে এখন, ওই ভোটের সময় তেমনই থাকতে হবে। দাবার গুটি যদি আমি আপনি উল্টাই দেই, তাহলে আমাদের ঈমানই উল্টাই যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানকে রক্ষা করার জন্য দাবার গুটি যেমন থাকবে, ঈমানও তেমনই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের উপরে সামান্য কিছু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেক সামনে এবং পিছনে নিন্দাকারী, দুর্ভোগ সামনে এবং পিছনে গীবতকারী। সম্মানিত হাজরিন, সামনে এবং পিছনে নিন্দাকারী কি আর গীবতকারী কি? আমরা মানুষের সামনে যে গীবত গুলো করি, এই যে এখানে একটা জনসভা হচ্ছে, আপনাদের যদি আমি উদাহরণ দিয়ে বুঝাই, আপনারা খুব ভালো করে বুঝবেন। এখানে যে আমি আলোচনা করতেছি, আমি আলোচনার মাঝে যদি আমার একটি ভুল হয়, এখন এই জায়গায় অনেক আলেম উলামারা আছে, একজন আলেম যদি ওই ভুল সম্পর্কে তার ধারণা থাকে এবং সে জানে, এখন আমার ওই ভুল সম্পর্কে জানার সত্ত্বেও সে আলেম যদি আমাকে সবার সামনে অপমানজনক না করার জন্য সামনে না বলে পিছনে পড়ে ডেকে নিজে যদি বলে, হুজুর আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, এই জায়গায় কিন্তু আপনার ভুল হয়েছিল, আপনি এইটা সংশোধন করে নেবে, এটা হচ্ছে ভালো মানুষের পরিচয়। কোন গীবতকারীর পরিচয় এটা হতে পারে না। আর যদি ওই ব্যক্তির মনের ভিতরে শয়তানি পায়, শয়তানি মনোবল থাকে, তাহলে ওই ব্যক্তি ওই মানুষগুলোর সামনে সে একটু সম্মানিত পাওয়ার জন্য সেই ব্যক্তিটা কি করবে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় বলবে, হুজুর আপনি এখানে ভুল পড়লেন কেন? তার মনের ভিতরে শয়তানি রয়েছে, সে ওইখানে এটা বললে তার দাম্ভিকতা বেড়ে যাবে, তার একটা বড়ত্ব সে দেখাতে পারবে, যার কারণে সে এই কাজটা করবে। যারা এই সামনে গীবত করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা গীবত করে, এদের ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলতেছেন, যারা গীবত করে তাদের জায়গা এবং তাদের স্থান হচ্ছে হুমাযা। কি যা? হুতমা জাহান্নাম। হুতমা জাহান্নামের ভিতরে তাদের স্থান হবে। সব থেকে ভয়ঙ্কর
সব থেকে শাস্তি বেশি হবে যে জাহান্নামে, সেটা হচ্ছে গীবতকারী যারা হবে। কি কারী হবে? যারা গীবতকারী, সামনে এবং পিছনে গীবত করে। নিন্দা, এবার পিছনে কেমন নিন্দা আমি যদি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই, সেটা হচ্ছে, মনে করেন আপনাদের এইখানে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবকে বুঝাই। ইমাম সাহেব এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসতে পারে না যে কোনো কারণবশত, কিন্তু তার যে বিপদ আপদ হয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। না জেনে, না শুনে, না বুঝে তার বিরুদ্ধে মসজিদের ভিতরে গোল মিটিং করে ইমামের ব্যাপারে এক একজন এক এক রকম মন্তব্য করতেছে, অথচ ওই জায়গায় ইমাম উপস্থিত নাই। তাহলে এটা হচ্ছে গীবত। এবং ওই ইমামের নামে ও কথা বলেছে, অমুক এ কথা বলেছে, এই কথাগুলো যখন ইমাম সাহেব আসবে, এবার ইমাম সাহেবকে ওই কথা একজন বলবে যে ইমাম সাহেব, আপনি তো আজকে মসজিদে উপস্থিত ছিলেন না, আপনার ব্যাপারে মসজিদের ভিতরে বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে। ইমাম সাহেব এসে এই কথাটা শোনা মাত্রই কিন্তু ইমাম সাহেবের মনের ভিতরে বিশাল বড় একটা আঘাত পাবে। কথা বলেন ঠিক কিনা? তো আঘাত পাওয়ার সাথে সাথে কি সে কষ্ট পেয়ে যাবে, আর এটাই হচ্ছে গীবত। এটাই কি গীবত। এই যে সামান্য গীবতের গুনাহ আমরা সকলেই জানি যে এটা গীবত হচ্ছে, কিন্তু সুন্দরভাবে আমরা এটা জানি না যে এটা গীবতের গুনাহ হয়। কিন্তু এই গুনাহগুলো আমরা এমন ভাবে এখন করতেছি যে আমরা নিজেরাও জানি না আমরা কিভাবে গীবত করতেছি, গীবতের গুনাহ হয়ে যাচ্ছে। একজনের সম্পর্কে আরেকজনের সাথে আমরা বিভিন্ন রকম কথা বলে যাচ্ছি, একজনের অনুপস্থিতিতে আমরা এমন ভাবে গীবত করতেছি যে গীবতগুলো আমরা কল্পনাও করতে পারতেছি না। এই গীবতের গুনাহ এত পরিমাণ ভয়ঙ্কর গুনাহ হচ্ছে আমাদের। এজন্য সম্মানিত হাজরিন, এই গীবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা এই গীবত সম্পর্কে আগে জানতাম না, এখন জানতেছি, আজকে থেকে জানতেছি, এখন থেকে আমরা এর আলোকে আমাদের জিন্দেগিতে আমল করবার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য সেই মহান আল্লাহর কাছে আমরা সেই আশা, সেই কামনা সকলেই চাইব, সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, এই যে একটি আমলের কথা আমরা শুনলাম, এই যে একটি ভালো বিষয় আমরা শুনলাম, লক্ষ্য করলাম, কিন্তু এই যে ভালো বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা একটি হাদিস শুনবা, আমার পক্ষ হইতে একটি বাণী শুনবা, হাদিস এবং বাণীটা তোমরা অন্যর মাঝে পৌঁছায় দাও, অন্যর মাঝে বিলিয়ে দাও। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের কথা যদি শুনি, কোনো আমলের কথা যদি আমরা শুনি, সেটা কিন্তু আমরা অন্যর মাঝে কখনো পৌঁছাই দেই না। এটা আমরা নিজেরা নিজেদের মনের ভিতরে রেখে দিই, এটা অন্যদের মাঝে পৌঁছানোর জন্য আমরা প্রচেষ্টাও করি না, চেষ্টাও করি না, কখনো না। করি বলেন? কিন্তু যদি কোনো খারাপ একটি কাজ, কোনো খারাপ একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি বা দেখি, ওই বিষয়টা দেখতে দেরি, শুনতে দেরি, কিন্তু অন্যর মাঝে ছুটাইতে দেরি হয় না, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দেগিতে আমল করবার তৌফিক দান করুন। এজন্য মুসলমানরা শুনে রাখতে হবে, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর ইসলাম কোরআনের ইসলাম, আগামীর সংসদ কোরআনের সংসদ, আগামীর সংসদে যদি কোন নাস্তিক বেঈমান মুনাফিকরা যদি কোন রকম ব্যতিক্রম করতে আসে, কোন রকম ইসলামকে দুরুস্ত করার জন্য পায়তারা করে, আমরা যা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, ওই সমস্ত নাস্তিক বেঈমান মুনাফিকদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছি। আল্লাহকে দেখিয়ে দেয়।